The Finance Minister Pranajit Singh Roy proposed a budget on 7 July in the Legislative Assembly. The 2023-24 year budget was passed in the Legislative Assembly on Thursday. While the opposition legislators were disagreeing with the budget, the Legislative Assembly Speaker voted on the proposed budget of Finance Minister on Thursday. The 2023-24 year budget was passed in the Legislative Assembly through voice vote on Thursday. While the opposition legislators were opposing the budget, this year the budget amount was proposed Rs 27,654.40 crore. However, the budget is shortage for an amount of Rs 611.30 crore. On last 7th of July, Finance Minister Pranajit Singh Roy has proposed the budget of the year 2023-24. On that day in the Assembly, 13 new schemes was proposed during the budget session. Chief Minister Jan Arogya Yojana scheme budget 59 crore. Chief Minister Integrated Crop Management Program budget 10 crore. Chief Minister Sports Development Scheme budget 8 crore. Chief Minister Janjati Development Mission budget 30 crore. CM Saath scheme budget 3 crore. Chief Minister Skill Development budget 50 crores. And Chief Minister Urban Development Scheme budget amount Rs 120 crore. There was a discussion on the proposed budget by the Finance Minister from the last 10th of July to 13th of July. Likewise, the Chief Minister and others MLAs were seen happy and accepted the proposed budget of Finance Minister. However, the opposition legislator Animesh Debbarma and other all opposition legislators condemn and disagree on the proposed budget of Finance Minister in the Legislative Assembly.
concern of the people of the state. আমি জানি এটাকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করতে পারে যে বিরোধী দল বাজেটে যা টাকা ধরা হয়েছে এটাকে কম করার জন্য, কমানোর জন্য বক্তব্য করছে। It is part of the democratic system, parliamentary system. সরকার পক্ষ যখন একটা বাজেট পেশ করবে, বিরোধী পক্ষ কার্যকর মাধ্যমে in the budget heads দপ্তর ভিত্তিক তাদের কনসার্ন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলার একটা সুযোগ হচ্ছে কার্যকর। I really enjoyed today. মাননীয় সদস্য বর্ষিয়ান সদস্য গোপাল বাবু অনেকদিন হাসাহাসি করতে পারছিলেন না, but he made us to laugh in the house. My first card motion, Major Head 2011, Parliamentary Affairs দপ্তরে আমি এই কার্ড মোশনটা এনেছি। আমার ইন্টেনশনটা, আমি অনেকদিন ধরে এখানে ঘোরাফেরা করে দেখেছি এসএমপি হাউসের ভেতরে। ফার্স্ট আমার নজরটা যায় লাইব্রেরির দিকে। ওয়ান্স আপন এ টাইম যখন প্রথমবার বিধানসভায় আসি, এভরি মান্থ আই ইউজ টু টেক 1 or 2 বুকস এবং রেগুলার সেই সময় স্টাডি করতাম। লাইব্রেরি স্টাফ ভালো ছিল, এমএলএদের, মন্ত্রীদের অনেক কিছু বিষয় নিয়ে চর্চা করার একটা জায়গা ছিল। After I came back, almost after 20 years, লাইব্রেরির অবস্থা দেখে I was not encouraged. যে আলমিরাগুলো আছে এটা মরিচার করে গেছে, and the bookshelf অনেক ভালো ভালো বই, now it is not in good condition. অনেকগুলো তথ্য সেখানে আছে, রেকর্ড রুম যেখানে প্রতিটি পত্রিকা প্রত্যেক দিন তারা সেগুলোকে রেখে বাইন্ডিং করার ব্যবস্থা রয়েছে। আমাদের এই ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশনে হাইরে কংগ্রেস হাই হাই বলে মাননীয় পরিষদীয় বিষয়ক মন্ত্রী বক্তৃতা করছিলেন। পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে উনি ওইখান থেকে গিয়ে সংগ্রহ করেছেন। আমি মনে করি আমাদের এসএমবির যে লাইব্রেরি, এই লাইব্রেরির অবস্থা একটু উন্নত হোক। প্লিজ গিভ গুড বাজেট সো দ্যাট আজকের পরিস্থিতিতে আপনাদের আজকের এই সময়ে লাইব্রেরিটা যদি সুন্দর করে রাখতে পারি, মোর ইনফরমেশন, কম্পিউটার্স, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি ব্যবস্থা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, মিউজিক, ভিডিও দেখার মতো সমস্ত সুযোগ সুবিধা যেন আমাদের লাইব্রেরিতে থাকে, তার ব্যবস্থাপনা গ্রহণের যে কথা, এই কথা বলতে গিয়ে কিন্তু আই হ্যাভ ব্রট দিস গার্ডেশন। এখানে বলা হয়েছে যে ব্যয় ও অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% আমরা অনুপ্রবেশ হয়েছে এবং এখনো সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এদের ভিতরে 60 কিলোমিটার এখনো কাটাতারের বেড়া এখনো হয়নি। এবং যেটা এখানে আরো আছে, আমরা জানি যে ব্যয় অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়াও করার জন্য এখানে মোবাইল ট্রান্সপোর্ট ছিল, বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার যে জেলায় যে 60 কিলোমিটার আন্তর্জাতিক যে বর্ডারটা এখনো কাটাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? সমস্ত ত্রিপুরাকে কাটাতারের বেড়া করা হয়েছে, কিন্তু শুধু ওই 60 কিলোমিটারকে এখনো করা হয়নি, সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে
ও যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অঞ্চল তারা ছড়িয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট দেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে। 925%, এটা গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে হয়। The 2023-24 year budget was passed in the Legislative Assembly through voice vote on Thursday, while the opposition legislators were disagree with the budget. এখন আমি আলোচিত 2023-24 আর্থিক সালে ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। সেই ক্ষেত্রে আমি প্রথমে ছাঁটাই প্রস্তাবগুলো ভোটে দেব, তারপর ব্যয় বরাদ্দের দাবিগুলো ভোটে দেব। ছাঁটাই প্রস্তাবগুলো একসঙ্গে যারা এনেছেন ওনারা হচ্ছেন সর্বশ্রী মাননীয় শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, জিতেন্দ্র চৌধুরী মহোদয়, বীরজিৎ সিনহা মহোদয়, শৈলেন্দ্র চন্দ্র নাথ মহোদয়, ইসলামউদ্দিন মহোদয়, দীপঙ্কর সেন মহোদয়, রঞ্জিত দেববর্মা মহোদয়, রামু দাস মহোদয়, মানব দেববর্মা মহোদয়, সুদীপ সরকার মহোদয়, গোপাল চন্দ্র রায় মহোদয় এবং মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই ছাঁটাই প্রস্তাবগুলোর বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি যারা না বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, অতএব ছাঁটাই প্রস্তাবগুলো সভা কর্তৃক বাতিল হলো। ব্যয় বরাদ্দের দাবিগুলো মাননীয় অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গত 7 জুলাই 2023 এই সভায় উত্থাপন করেছিলেন। আমি শুধু বলবো ডিমান্ড নাম্বার আর অ্যামাউন্টটা সাম নট এক্সিডিং বলার দরকার নাই, এটা অটোমেটিক। ডিমান্ড নাম্বার 3 13100000000, ডিমান্ড নাম্বার 5 18496000000, ডিমান্ড নাম্বার 6 38367000000, ডিমান্ড নাম্বার 7 379000000, ডিমান্ড নাম্বার 8 3332533, ডিমান্ড নাম্বার 10, ডিমান্ড নাম্বার 32 3652200000, ডিমান্ড নাম্বার 577903300000। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, যারা হা বলেছেন তাই সর্বসম্মতিক্রমে এই বাজেট এই আজকের এই কার্যসূচির অন্তর্ভুক্ত ব্যয় বরাদ্দের দাবিগুলো সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রোভিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 উত্থাপন। আমি এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে বিলটি সভায় উত্থাপন করার জন্য সবার অনুমতি চেয়ে প্রস্তাব করতে অনুরোধ করছি। Respected Speaker Sir, I beg to introduce the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 on the table of this House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 এই সভায় উত্থাপন করার অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে তারা না বলবেন। তাই মনে করি না বলার কেউ নেই, অতএব এই সভা সর্বসম্মতিকে অনুমতি দিয়েছে, কাজে বিলটি উত্থাপিত হলো। সভায় উত্থাপিত বিলটির প্রতিলিপি মাননীয় সদস্যগণের মধ্যে বন্টন করার ব্যবস্থা করতে আমি বিধানসভা সচিব মহোদয়কে অনুরোধ করছি। সবার পরবর্তী কার্যসূচি হল দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Respected Speaker Sir, I beg to request this to consider the Tripura Appropriation Bill 2023 within bracket the Tripura Bill number 10 of 2023 by this August House. এখন অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দি ত্রিপুরা অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 বিবেচনা করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন।
যেহেতু না বলার কেউ নেই, অতএব এই বিলটি সর্বসম্মতিক্রমে সভা কর্তৃক গৃহীত হলো। আমি বিলের ধারাগুলো ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং হইতে 3 নং পর্যন্ত ধারাগুলো বিলে অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, বিপক্ষে আছেন না বলবেন। আমি বলি না বলার, যারা না বলেছেন হা বলেছেন তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ, তারাই সংখ্যাগরিষ্ঠ। না বলতে কেউ তো না বলেনি, সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। বিলের উক্ত ধারাগুলো বিলের অংশরূপে সর্বসম্মতি গৃহীত হলো। এখন বিলের অন্তর্গত অনুসূচিটি উইদিন ব্র্যাকেট শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল এই বিল অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। আমি মনে করি না বলার কেউ নেই, তাই সর্বসম্মতিক্রমে এই বিলের অনুসূচি শিডিউলটি বিল অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা বিপক্ষে আছেন না বলবেন। না বলার কেউ নেই, বিলটির শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সর্বসম্মতি কর্তৃক গৃহীত হইল। সবার পরবর্তী কার্যসূচি হলো দি ত্রিপুরা অ্যাপ্রিবিউশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। Respected Speaker, sir, the Tripura Appropriation Bill 2023, within bracket, the Tripura Bill number 10 of 2023 be passed. এখন আমি অর্থ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। এই প্রস্তাবটি হলো দি ত্রিপুরা অ্যাপ্রিবিউশন বিল 2023 উইদিন ব্র্যাকেট দি ত্রিপুরা বিল নাম্বার 10 অফ 2023 পাস করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা Reported কর্তৃক by Omid from সর্বসম্মতিক্রমে Agartala, গৃহীত হলো। Chinipadang. The Tripura Appropriation Bill 2023, within bracket, the Tripura Bill number 10 of 2023 on the table of this House.